গাজায় মারাত্মক যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েল। সোমবার গাজা সিটিতে আইডিএফের দুটি পৃথক হামলায় 4 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ অবস্থায় যুদ্ধবিরতি চুক্তি টিকিয়ে রাখতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। চুক্তি ভঙ্গ করলে হামাসকে নির্মূলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে যুদ্ধবিরতি পরিস্থিতি খতিয়ে দেখতে ইসরায়েলে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে বারবার গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা সোমবার আল শাফ এলাকায় নিজ বাড়িঘর দেখে ফেরার সময় তাদের লক্ষ্য করে গুলি ও ড্রোন হামলা চালায় ইসরায়েলি সেনারা। আইডিএফের দাবি, ওই ফিলিস্তিনিরা ইয়েলো লাইন অতিক্রম করে তাদের ওপর গুলি চালিয়েছে। এদিন মধ্য গাজার দেইল আল বালাতেও ট্যাঙ্ক দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সোমবার গাজায় মাত্র ৩০০ ট্রাক ত্রাণ প্রবেশ করতে দিয়েছে ইসরায়েল। উপত্যকাটির বাসিন্দাদের চাহিদা মেটাতে সেখানে প্রতিদিন অন্তত ৬০০ ট্রাক ত্রাণ প্রয়োজন। এদিকে আরও এক জিম্মির মরদেহ রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস। তাল হামিমি ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য ছিলেন। এ নিয়ে ১৩ মরদেহ তেল আবিবে ফেরত পাঠালো হামাস। বাকি ১৫ জিম্মির মরদেহ ফেরত দিতে গোষ্ঠীটিকে চাপ দিচ্ছে ইসরায়েল। গাজায় আইডিএফের হামলার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জামাতা জেরেড কুশনার। মঙ্গলবার নেতানিয়াহুর সাথে বৈঠক করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ধারণা করা হচ্ছে গাজা যুদ্ধবিরতি চুক্তির বাধ্যবাধকতা পূরণের জন্য নেতানিয়াহুকে চাপ দেবেন তিনি। এর আগে গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে হামাসকে নির্মূল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযানে মার্কিন সেনারা সরাসরি অংশ নেবে না। যুক্তরাষ্ট্রের অনুমতি পেলে ইসরায়েলি বাহিনী আবারও অভিযানে নামবে। তবে হামাসকে আরেকবার সুযোগ দিতে চান তিনি। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।